জীবনে ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজেকে প্রচুর ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে এবং সময় দিতে হবে। জীবনে অনেক খারাপ সময় আসবে যাবে, কিন্তু এই কঠিনতম দিনগুলোতে নিজে একাই সিদ্ধান্ত নিতে হবে। ভয় পেলে চলবে না। সাধ্য ও সামর্থ্য থাকলে সমাজের টক্সিক মানুষগুলো থেকে নিজের পরিবার এবং সন্তানকে দূরে রাখাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ছোট থাকতে ভাবতাম কবে বড় হব, বিয়ে করব, সংসার করব। ভেবেছিলাম বিয়ে করে নিলে পড়াশোনা করতে হবে না, আর পড়াশোনা না করলে নিজের উপর কোনো প্রেশার পড়বে না। পাঠ্য বইয়ের অধ্যয়ন থেকে বাস্তব জীবনের অধ্যয়ন যে আরো বেশি কঠিন, সেটা তখনও বুঝতাম না। এখন আমি বুঝতে পারছি আমি আমার জীবনের সবচেয়ে বেস্ট টাইমটি অনেক আগেই পিছনে ফেলে এসেছি। মেয়েদের জীবনটা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ সে মানিয়ে নিতে পারবে আর স্যাক্রিফাইস করতে পারবে। সংসারে মেয়েদের যতই অবদান থাকুক না কেন, দিন শেষে একটি কথাই শুনতে হয়, সারাদিন তুমি কি করেছো। আর মেয়েরা বরাবরই অবহেলার পাত্র। তাই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, তাই প্রতিটি মেয়েরই দরকার বিয়ের আগে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করা, স্বাবলম্বী হওয়া। যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে নিজেকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করছি। অনেকদিন হলো বাড়ি থেকে বের হই না, তাই আজকে শাশুড়ি আর তোমাদের ভাইয়ার সাথে একটু বের হয়েছি। আর এটা হচ্ছে আমার চাচি শাশুড়ির বাড়ি, আমাদের বাড়ি থেকে একটু দূরে। অনেকদিন হলো এদিকে আসা হয় না। বিকালবেলা ফ্রি থাকার কারণে শাশুড়ি বলল চলো একটু ঘুরে আসি। আর বাড়ির পাশে আমাদের জমি আছে, সেটাও তোমাকে ঘুরিয়ে দেখাবো। আমি যেখানেই যাই না কেন আমার নজর আগে গাছের উপর পড়ে। বাড়ির সামনে গোলাপ গাছ আর এই আতা গাছটি দেখে খুব ভালো লাগলো। যদিও আমি মানুষটা বাগান বিলাসী, তবে সময় এবং সুযোগের অভাবে হয়তো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি। ইনশাল্লাহ বাড়ির পাশে আমারও একদিন সুন্দর একটি বাগান হবে, যেটি তোমাদের সবার সাথে শেয়ার করব। এদিকে জাম্বুরা গাছটায় অনেকগুলো জাম্বুরা এসেছে মাশাআল্লাহ। আর এইদিকে নোহান আর আরফান বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওরা দুজন তো বল পেয়ে মহা খুশি। আলহামদুলিল্লাহ, ও সবার সাথে খুব সহজেই মিশতে পারে। চাচি শাশুড়ি অসুস্থ থাকার কারণে উনি বাড়িতে নেই। মাশাআল্লাহ, অনেকদিন পর পুচকিটাকে দেখতে পেলাম। আর উনি হচ্ছে আমার যা, সম্পর্কে আমার বড় ভাবি হয়। অনেকদিন পর পর বাড়িতে আসা হয়, সবার সাথে দেখা করার উদ্দেশ্যে যাওয়া হয়। আর সব মিলিয়ে বাচ্চাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কম, তাই একটু লজ্জা পাচ্ছিল। আর এইদিকে ভাবি আমাদেরকে পিঠা বেড়ে দিল। এগুলি হচ্ছে নকশি পিঠা, ঝিনুক পিঠা এবং পাতলা পিঠা, যেগুলো নরসিংদীর আঞ্চলিক মজাদার জনপ্রিয় একটি খাবার। বাড়ির সামনে উঠোনে দেখলাম একটা কাকতারুয়া বানানো হয়েছে, দেখে ভালো লাগলো, কিন্তু কেন রাখা হয়েছে সেটা জানি না। বাড়ির পাশেই ছিল আমাদের জমি, যেটা শাশুড়ি এবং তোমাদের ভাইয়া আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এখানে এসে দেখি গরুগুলো আমাদের জমিতে লাগানো পাট গাছ কিছুটা নষ্ট করে দিয়েছে। আর এটা নিয়ে প্রতিবাদ করার পর সমাজে কিছু টক্সিক মানুষের কারণে গ্রামে এখন বসবাস করার অযোগ্য হয়ে গেছে। কোথাও যেন একটা শুনেছিলাম, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। কেননা গ্রামে 1 বিঘা জমির মালিক হওয়ার চাইতে শহরের এক টুকরা ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মান। গ্রামে থাকার সবচাইতে বিরক্তিকর একটা পার্ট হচ্ছে ঝগড়া। এখানে মানুষ কথায় কথায় ঝগড়া করে। গ্রামের 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মামলা মোকদ্দমা চলতেই থাকে। গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে কোনো তফাৎ বুঝে না। টঙ্গের দোকানে চা খেতে বসে একে অন্যের গীবত করাটাই যেন এদের নিত্যদিনের কাজ। এখানে গ্রামে থাকা মানুষদের আমি ছোট করে কোনো কথা বলছি না, তবে কথাগুলো তিক্ত হলেও বাস্তব। যাই হোক, এটা হলো আমাদের কাঁঠাল বাগান। গাছে মাশাআল্লাহ প্রচুর কাঁঠাল ধরেছে, তাই তোমাদের ভাইয়া গাছে উঠে কাঁঠাল পাড়ার জন্য। কাঁঠাল পাড়তে গিয়ে হাত থেকে কাঁঠাল পড়ে গিয়ে থেতলে যায়, আর এটা দেখে আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম। কাঁঠালটি গাছ পাকা হওয়ার কারণে কাঠবিড়ালি কিছুটা খেয়ে নিয়েছে। গাছ থেকে গাছ পাকা কাঁঠাল পাড়া হয়েছিল 3টা। যদিও কাঁঠাল আমার তেমন পছন্দ না, বাট পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে এই ফলটি। তবে সিজনাল ফল হিসেবে গাছের পাকা কাঁঠাল খাওয়া যেতেই পারে। সিজনাল এই ফলটি দিয়ে কিন্তু মজার মজার পিঠাও তৈরি করা যায়। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আমার মায়ের হাতের কাঁঠালের পিঠা তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। গাছ থেকে কাঁঠাল কাটা শেষ হয়ে গেলে এদিকে তোমাদের ভাইয়া একটু জমিতে কাজ করছিল। এখানে কিছু চারা লাগানো হয়েছিল, আর এগুলিতে কিছু পরজীবী উদ্ভিদ জন্মে, যার জন্য গাছের অনেক ক্ষতি হচ্ছিল। আর তাই এগুলি কেটে একটু পরিষ্কার করে দিচ্ছে। অনেকদিন ধরে এদিকে না আসার কারণে চারিপাশটা একদম জঙ্গল হয়ে গেছে, তাই একটু সাফ সাফাইয়ের কাজ করব। আগেই বলেছি গাছ লাগাতে আমি ভীষণ পছন্দ করি। তো এই জমিটাতে আমি কিছু নারিকেলের চারা, কিছু সুপারির চারা লাগিয়েছিলাম। গাছগুলো অযত্নে বড় হচ্ছে। সময়ের অভাবে সময় সুযোগ মতো আমি এদিকে আসতে পারি না, তাই এগুলিকে তেমন পরিচর্যাও করা হয় না। ঢাকা থেকে যখনই বাড়িতে আসা হয় হাতে খুব কম সময় নিয়ে আসা হয়, যার কারণে আমার শখের গাছগুলোর আজকে এই বেহাল অবস্থা। তাই গাছের ডালগুলো কেটে একটু পরিষ্কার করে দিয়েছি। ইদানিং প্রচুর গরম পড়েছে, আর তাই কাজ করতে করতে অনেকটা ঘেমে গিয়েছি।
গেছি। অতিরিক্ত ঘামার কারণে অনেক পিপাসাও লেগেছিল। আর এইদিকে নোহান বুইয়া অপরাজিতা ফুল নিয়ে এসে আমাকে বলে, আম্মু এটা তোমার জন্য। মায়ের প্রতি সন্তানেরই ভালোবাসা দেখে আমার পিপাসা চলে গেছে। প্রথমবার ফুল এনে দেওয়ায় খুশি হওয়ার কারণে সে আবারও ফুল এনে দেয়। সবাই মাশাআল্লাহ বলবেন আর আমার এই বাবাটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যেন সে সুস্থ থাকতে পারে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। আমাকে দুবার করে ফুল এনে দেওয়ার কারণে ওর বাবা ওকে জিজ্ঞেস করলো, তুমি কি শুধু তোমার আম্মুকেই ভালোবাসো, বাবাকে ভালোবাসো না? বাবার প্রতি ভালোবাসা প্রমাণ করার জন্য তাকে আরো একবার ফুল এনে তার বাবাকে দিতে হয়। সবকিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। লাইফে প্রতিনিয়তই খারাপ সময় আসবে যাবে, কিন্তু কোনো কিছু নিয়ে অতিরিক্ত অভিযোগ থাকাটা ভালো না। সংসার জীবনে প্রয়োজনের চাইতে অতিরিক্ত অভিযোগ এবং চাহিদা সংসার জীবনে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। হতে পারে সেটা সুখের কিংবা ভালোবাসা। যাই হোক, এদিকে আমরা বাড়িতে চলে আসি। আর বাড়িতে আসতে আসতে ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। দুষ্টু বুড়িটা নাকি অনেক বেশি বিরক্ত করছিল, কান্না করছিল। তাই মাঞ্চুরা তাকে দোলনা বানিয়ে দেয়। দোলনাটা বানানো হয়েছে বস্তা বেঁধে, গাছের সাথে ঝুলিয়ে। দোলনায় দোল খাওয়ার ব্যাপারটা কার কার শৈশবের সাথে মিলে যায় একটু কমেন্টস করে জানিও। ছোটবেলা বাবার কাছে যখন দোলনায় দোল খাওয়ার আবদার করতাম, বাবা তখন আম গাছের সাথে রশি ঝুলিয়ে বেঁধে দিয়ে দোলনা তৈরি করে দিত। আর সেই শৈশবের কথা আজও বলার মতো না। তো শৈশবের সেই মিষ্টি স্মৃতি মনে করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।